আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই খুবই ভালো আছেন। চলতেছে পবিত্র মাহে রমজান মাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা দেখব ইফতারের পূর্ব মুহূর্তে বিভিন্ন হলে ইফতার বাজার এবং ফাঁকা মাঠে যেমন মল চত্বর এবং কার্জন হলে ইফতারের পূর্ব মুহূর্তে ফাঁকা মাঠে বিভিন্ন ইফতার আয়োজন। সো লেটস চেক ইট আউট। তো প্রথমে আমরা যাচ্ছি হলপাড়ায়। এখানে হলপাড়া বলতে 5টি হল আছে, এখানে বলতে গেলে 6টি হল আছে। সূর্য সেন হল, জিয়া হল, বিজয় একাত্তর হল, মুজিব হল, স্যার পিজে হার্স হল এবং জসমিন্দন হলের সমন্বয়ে এটাকে হলপাড়া বলা হয়। তো হলপাড়ায় সবচেয়ে বেশি দোকান লাগে ইফতারের জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ইফতারের আয়োজকরা, বিভিন্ন দোকানিরা ইফতার নিয়ে বসে আছেন এবং কাস্টমারকে ডাকতেছেন। কবি জসিমউদ্দিন হল মাঠে দোকানিরা বসেছেন ইফতার নিয়ে। তারা নিজেদের তৈরি সুস্বাদু ইফতার বিক্রি করতেছেন। এরপর চলে যাব বিজয় একাত্তর হলের সামনে। এখানে অধিকাংশ শিক্ষার্থী উদ্যোক্তা, তারা নিজেদের বিভিন্ন ইফতার আইটেম এখানে বিক্রি করে থাকেন। কেউ বা হালিম নিয়ে এসেছে, কেউ বা কাবাব নিয়ে এসে, কেউ বা ভাজা পোড়া এবং অনেকেই ফলমূল নিয়ে এসেছেন এবং ক্যান্টিন দোকানিরাও এখানে বাজার দিয়ে আসেন। তো এখন আসরের পূর্ব মুহূর্ত, এখন লোক সমাগম একটু কম। আসরের পরপরই লোক সমাগম সব থেকে বেশি হয় এখানে। আপনারা চাইলে এখান থেকেও ইফতার কিনতে পারেন, এখানে আপনাদের আমন্ত্রণ রইল। এখানে আমরা দেখতেছি গ্লুকোজ ট্যাঙ্ক, শরবত সহ কাপড়ও অনেকে বিক্রি করতেছে। এখানে আমি মাঠা কিনলাম একটা 250 ml বোতল 40 টাকা দিয়ে। হলপাড়া ইফতার বাজার শেষে আমরা ফিরে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। তো যাওয়ার পথে মল চত্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম ক্রাউড। এখানে সবাই ইফতার করার জন্য আসছে, বন্ধু সার্কেলের মধ্যে সবাই, অনেকে জেলার ইফতার, অনেকে বিভিন্ন সংগঠন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেগুলোর ইফতার করতেছে এই মল চত্বরের ফাঁকা মাঠে। এখন আমরা যাব কার্জন হলের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য হয়ে আমরা মেট্রো স্টেশন নিচ দিয়ে যাব কার্জন হলের দিকে। কার্জন হলে আমরা চলে এসেছি এবং এখানে দেখতেছি অনেক ক্রাউড। দেখেন আপনারা যে ডানে বামে সামনে পিছনে শুধু মানুষ আর মানুষ, সবাই ইফতারের জন্য সময় গুনতেছে এবং ইফতারের প্রস্তুতি নিচ্ছে। কার্জন হলের ঠিক সামনের ফাঁকা জায়গাটাতে সম্ভবত প্রাক্তন শিক্ষার্থীরা একটা ইফতার আয়োজন করতেছে। নাম দিয়েছে খোশ আমদেদ রমজান। তো এই শিক্ষার্থীরাই একসময় ক্যাম্পাস দাপিয়ে বেরিয়েছে, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা বা চাকরিজীবী হিসেবে কাজ করতেছে। সব থেকে ভিড় দেখা যায় কার্জন হলের পাশে, ঠিক কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনের ফাঁকা জায়গাটাতে। এখানে আজকে চলতেছে পটুয়া, অর্থাৎ পটুয়াখালী জেলার একটা সংগঠনের ইফতার মাহফিল। এখানে বিভিন্ন গুণীজন, প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে বড় রকমের একটা ইফতার আয়োজন করা হয়েছে। এই পবিত্র রমজান মাসে কার্জন হলে প্রচুর ভিড় থাকে ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে, কিন্তু ইফতারের আগে প্রায় ফাঁকাই থাকে। এটা বিকাল 3টার সময় একটা ভিডিও, যে দেখতে পাচ্ছেন আপনারা যে পুরো ফাঁকা। কিন্তু আমরা একটু আগে যেটা দেখলাম সেটা ইফতারের প্রায় আধা ঘন্টা আগে, তখন মানুষে পরিপূর্ণ কার্জন হল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হও, সামনে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, ইনশাআল্লাহ নেক্সট বার তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল বা মল চত্বরে
কোনো না কোনো সময় ইফতার করবেই। সো দাওয়াত রইল ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতারের। ভালো থাকবেন, অবশ্যই দোয়া রাখবেন।